সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মাছের তেল আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে ফোড়ন, আর এখন দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের তেল আর চিংড়ি মাছ। একটু ভালোভাবে ভেজে নেব। মাছের তেল আর চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কেটে রাখা সবজি, লম্বা লম্বা টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে। এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আলু, বেগুন, আর নিয়েছি মিষ্টি কুমড়ো, দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। আজকে সবজিগুলো একটু লম্বা লম্বা করেই আমি টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। আর মাছের তেল দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো স্বাদই খেতে ভীষণ ভালো লাগে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে দেখাচ্ছে মাছের তেল আর চিংড়ি মাছ দিয়ে একসাথে পুঁই শাক রান্না, এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবজিটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে নিচ্ছি। তারপরে কিন্তু পুঁই শাকটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ঢেলে দেবো সবজির মধ্যে। সবজিটা কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর অনেকটাই কমে গেছে মজে যাওয়ার পর। এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি। যে কোনো সবজিতে একটু মিষ্টি দিলে তার স্বাদটা কিন্তু অসাধারণ আসে, সেই কারণে মিষ্টিটা মানে চিনিটা ব্যবহার করলাম। যাদের অপছন্দ তারা ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচিয়ে রাখা। দিয়ে দেবো অর্ধেক টমেটো। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুঁই শাক। এখন ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। একটু কমে যাক, তারপরে নাড়ানাড়ি করবো। ভালোভাবে কিন্তু পুঁই শাকটা আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর আজকে কিন্তু পুঁই শাকের মধ্যে কোনো জল ব্যবহার করব না, কারণ যে সবজিগুলো আছে সেগুলি সিদ্ধ হয়ে গেলে কিন্তু অটোমেটিক সুন্দরভাবে জল বেরিয়ে আসবে। আর তাতেই কিন্তু খুব সুন্দরভাবে এই পুঁই শাকটা রান্না হয়ে যাবে। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ওভেনের আঁচটা একদম মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। প্রচুর পরিমাণে কিন্তু সবজি থেকে জল বেরিয়েছে, আর এটাই কিন্তু খুব সুন্দরভাবে সবজিটা হয়ে গেছে। আর একটু টানিয়ে নেব, কারণ পুঁই শাক এরকম ঝোল ঝোল রাখলে এতটাও ভালো লাগে না। অনেকে ঝোল ঝোল পছন্দ করে, যারা ঝোল ঝোল পছন্দ করে তারা এরকম অবস্থাতেই নামিয়ে নিতে পারে। তো আমি একটু টানিয়ে নেব। আর 5 মিনিট মতো হাই আছে রান্না করে নিলে কিন্তু এই যে ঝোলটা এটা টেনে যাবে। পুঁই শাকটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। ঢেলে দেবো একটা পাত্রে। দেখার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।